আপনার শেষ পরিণতিটা জেলে। শুধু আপনি নয়, আপনার ভাইপো সহ। ওনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকে, ওনার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী, আমি বলবো প্রমাণ দিন। আপনি এটা অ্যাসেম্বলিতেও 21 সালের পর থেকে বলি, পুরুলিয়ার চাকরি, মেদিনীপুরের চাকরি, 24 পরগনায়, মুর্শিদাবাদ কে দেখতো, মালদা কে দেখতো। আরে বের করুন, আপনি ফাটা কাগজ বের করুন, ছেঁড়া কাগজ বের করুন। আপনি একটা ডাকাত, আপনাকে জেলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। আর 8 তারিখে যদি সিবিআই ডিভিশন বেঞ্চের অর্ডার আপহোল্ড না রাখে, আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো এই দুর্নীতির জন্য। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার শেষ পরিণতিটা জেলে। শুধু আপনি নয়, আপনার ভাইপো সহ, যার নাম 73 মিনিটে 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে। উনাকে তো আমি দুটো প্রস্তাব দিলাম। যারা টাকা দিয়েছে, আপনাদের লোকেরাই টাকা নিয়েছে, আপনার পার্টি ফান্ডে টাকা এসেছে। আপনার 1600 কোটি টাকা যে ফান্ডে আছে, আপনি ভাইপো বসে ওদেরকে 12% সহ ওদেরকে পার্টি ফান্ড থেকে টাকা দিয়ে দেন। আর যারা যোগ্য, তারা 3 মাস তো তাদের চাকরি যাচ্ছে না, তারা পরীক্ষায় বসবে, সুপ্রিম কোর্ট ফাইনাল বসবে। তারা পড়াশোনা থেকে দূরে আছে, অনেকে পাস করবে, অনেকে করতে পারবে না। যারা করতে পারবে না, 3 মাসের পর থেকে আপনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, আপনি যেভাবে চ্যানেল 10 আর তারা বাংলা চিটফান্ড বন্ধ হওয়ার পরে পেমেন্ট দিয়েছিলেন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে, এদেরও দিন 26-এ বিজেপি আসবে, আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, রিভিশন পিটিশন করব। আমরা কথা দিচ্ছি, আমরা যোগ্যদের তালিকা নিয়ে, সিবিআইও বলে দিয়েছে, মার্ক করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য, অযোগ্য কারা। সিবিআই ওই সংখ্যাটা আপনার 6000 থেকে 7000, 7500 এর মধ্যে একটা ফিগার আছে, বাকি কিন্তু সব যোগ্য। এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে, সিবিআই যে রিপোর্টগুলো দিয়েছে তাতেও কিন্তু তারা একই কথা বলা হয়েছে। যেহেতু রাজ্য সরকার বা এসএসসি সেগ্রিগেট করলো না, সেই কারণে সবার উপরে করলো, কারণ আইন কখনো কাগজ ছাড়া, ডকুমেন্ট ছাড়া হয় না, তাই বাধ্য হয়েছেন সিজিআই। আমি আপনাকে ডকুমেন্ট দিয়েছি, আমি ডকুমেন্ট দিয়েছি, এবং আমি প্রণাম করি জগদীপ ধনখড়কে, তিনি অনুমোদন দিলে এই অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েশনও হয়ে যেত। অভিজিৎ গাঙ্গুলি তো 7000 সামথিং কে চাকরি অযোগ্য বলেছিল। 26000 ফিগারটা হলো কার জন্য? মমতা ব্যানার্জির অহংকার। 220 জন এমএলএ আছে, পুলিশ আছে, গুন্ডা আছে, শকত মোল্লা, জাহাঙ্গীররা আছে, শাহজাহানরা আছে। আমি মানেই সব, সংবিধান আমি, পশ্চিমবঙ্গ আমি, পতাকা পাল্টে দিব, জাতীয় সঙ্গীত পাল্টে দেবো, হিন্দু শেষ করে দেবো, যা খুশি করবো আমি। এই যে উদ্ধত্ত দম্ভ, এর জন্য হয়েছে। আর আমি বলি, নরেন্দ্র মোদীজি ছিল বলে উনি চিটফান্ড কেলেঙ্কারি থেকে বেরিয়ে গেছেন, তখন সময় নিয়ে তথ্য প্রমাণ জোগাড় করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তাদের গাইডলাইন মেনে তারা সঠিক জায়গায় পৌঁছে গেছে। এবং নিশ্চিতভাবে অভিজিৎ গাঙ্গুলির যেমন ক্রেডিট, জুডিশিয়ারি যেমন জয়, জগদীপ ধনখড়ও যেমন অতিরিক্ত শূন্যপদ আটকে ছিলেন মাননীয়, ঠিক সাথে সাথে সিবিআই সিটেরও ক্রেডিট। চোরের মায়ের লম্বা গলা। একটু আগে ইনি রামকে অ্যাটাক, বামকে অ্যাটাক, ঘুরিয়ে ফিরিয়ে অনেককে অ্যাটাক করেছেন। তার মানে মমতা ব্যানার্জি জানতেন যে 6000 লোককে তার ভাইপো পার্থ চ্যাটার্জিরা মিলে অবৈধভাবে টাকার বিনিময়ে এবং নেতা নেত্রীদের আত্মীয়দের চাকরি দিয়েছেন।